আমাদের মাথায় সবারই মালাসিজিয়া নামে একটা ছত্রাক থাকে, কারোর বেশি কারোর কম। যাদের অতিরিক্ত বেশি তাদের ক্ষেত্রেই এই ড্যান্ড্রাফটা দেখা যায়। এই ছত্রাকটা যদি এমন একটা পরিবেশ পায় যেই পরিবেশে সে খুব খেয়ে দিয়ে বংশবৃদ্ধি করতে পারবে, তখন আমাদের মাথায় এই ড্যান্ড্রাফগুলো ফর্ম হয়। যদি মাথায় তেল দেওয়া হয়, এই তেলটা হচ্ছে মালাসিজিয়ার খাবার। মাথায় তেল দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে ধুয়ে নিতে হবে শ্যাম্পু দিয়ে, না হলে এই ছত্রাকগুলো সুযোগ পাবে বেশি করে এই তেলটাকে খেয়ে বংশবৃদ্ধি করার। তাই যাদের ড্যান্ড্রাফ আছে তারা রাতে তেল মেখে ঘুমাবেন না। যাদের ড্যান্ড্রাফ নেই তারা রাতে তেল মেখে ঘুমিয়ে নিতে পারেন, সমস্যা নেই। কিন্তু যাদের মাথার স্কাল অয়েলি, তারা কিন্তু তেল দিলে 1 থেকে 2 কি ম্যাক্সিমাম 3 ঘন্টার মধ্যে অবশ্যই শ্যাম্পু করতে হবে। এই ড্যান্ড্রাফ হওয়ার পিছনে মেইন 1 নম্বর কারণ হচ্ছে এই মালাসিজিয়া নামে ছত্রাকটা। 2 হচ্ছে আবহাওয়া, অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা। যেমন এই গত বছর শীতকালে বেশিরভাগ মানুষের ক্ষেত্রে যাদের ড্যান্ড্রাফ ছিল খুব বেশি পরিমাণে ড্যান্ড্রাফটা বেড়ে গেছে, আর যাদের একজিমা আর স্কিনের কোনো রোগ ছিল সেগুলো প্রচুর পরিমাণে বেড়ে গেছে। যেই শীতকালটা চলে গেছে ড্যান্ড্রাফগুলো কমতে শুরু করেছে। আরেকটা হচ্ছে জেনেটিক্স। জেনেটিকের উপর ডিপেন্ড করে কার ইমিউনিটি সিস্টেম কত বেশি শক্তিশালী, কার স্কিন সিস্টেম মাথার স্কাল্প কত বেশি ভালো। আরেকটা হচ্ছে স্ট্রেস, সেটা মেন্টালি হোক বা ফিজিক্যালি হোক। এটা খুবই খারাপ, শুধুমাত্র আমাদের ড্যান্ড্রাফের জন্য নয়, আমাদের শরীরের বিভিন্ন রোগের জন্য। এবার আসি কি করতে হবে। শ্যাম্পু করার 1-2 ঘন্টা আগে একটা তেল মাখতে হবে, সেটা হচ্ছে পিওর কালো জিরার তেল। পিওর হতে হবে। পিওর কালো জিরার তেল কিন্তু প্রচুর দাম। এখানে ইন্ডিয়ায় তো অনলাইনে 100 ml এর দাম 400 রুপির মতো, কম দামেও পাওয়া যায় 100-200 টাকায়। কিন্তু এগুলো পিওর কালো জিরার তেল নয়, এগুলোতে অন্যান্য তেল মিক্স থাকে। 2 নাম্বার হচ্ছে তেলটা মেখে ম্যাসেজ করলেন একটু, তারপর 1 কি 2 ঘন্টার পর মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করতে হবে। যে কোনো ফার্মাসি দোকানে পাবেন। নাম হচ্ছে কিটোকোনাজল 2%। সপ্তাহে 3 বার, এর কমও নয় এর বেশিও নয়। আর এটা চলবে 1 মাস পর্যন্ত। 1 মাস পর সপ্তাহে 2 বার, তারপর যখন বেশি করে কমে যাবে তারপর সপ্তাহে 1 বার করলে যথেষ্ট। কিটোকোনাজল 1%ও ব্যবহার করতে পারেন যদি একদম কমে যায়, শুধু মাঝে মধ্যে ইউজ করতে হয়, কেননা এগুলো অতিরিক্ত বেশি ব্যবহার করলে মাথার স্কালটাকে বেশি ড্রাই করে দেয়। শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই ব্যবহার করতে হবে। অ্যাকচুয়ালি মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করার পর কন্ডিশনার কিন্তু সাইন্টিফিক্যালি দেওয়া উচিত নয়, কেননা এই যে কিটোকোনাজল পড়েছে মাথায়, এটা অ্যাকচুয়ালি ছত্রাককে মারে। তার অ্যাকশনটা শ্যাম্পু করার পরও থেকে যায়, আর তখন যদি আমরা কন্ডিশনার দিয়ে আবার ধুয়ে ফেলি তার অ্যাকশনটা চলে যায়। তবে আবার কন্ডিশনার ইউজ না করলে চুলগুলোকে এতটা ড্রাই করে দেয়, দেখতে বাজে লাগে, যার জন্য কন্ডিশনার করাটা জরুরি। তারপর 2-3 মাস পরে যে আমি সপ্তাহে 1 বার করে শ্যাম্পু করতে বলছি, এটা কিন্তু শুধু মেডিকেটেড শ্যাম্পুটার কথা বলছি। তার মধ্যে আপনাকে 2 থেকে 3 বার তো শ্যাম্পু করতেই হবে, কেননা আপনি প্রতিদিন কাজে যান, অনেক ধুলোবালি ময়লা পড়ে, আমাদের মাথার স্কাল্প থেকে অয়েল নিঃসরণ হয়। তাই এগুলোকে পরিষ্কার করতে আরেকটা যে কোনো নর্মাল শ্যাম্পু দিয়ে আপনি বাদবাকি দিনগুলো ধুয়ে নেবেন। আর শ্যাম্পু করার পর কন্ডিশনার জরুরি। এই মেডিকেটেড শ্যাম্পুগুলো আপনি যে কোনো এলোপ্যাথিক ফার্মাসি দোকান থেকে পেয়ে যাবেন। আর চুল পড়া নিয়ে একটা ডিটেলস ভিডিও আসবে, এটা আসতে একটু সময় লাগবে। হালকা করে বলে দিই, চুল পড়ার মেইন কারণ কিন্তু আমাদের শরীরের জেনেটিক্স আর হচ্ছে স্ট্রেস। কোনো রকম বাইরের শ্যাম্পু, তেল, টাক পড়ার কারণও নয়, আর চুল গোজার কারণও হতে পারে না। এগুলো জাস্ট মাথাকে পরিষ্কার করার জন্য, চুলগুলোকে একটু হালকা ম্যাসেজ করার জন্য।